আজকে আমরা আসছি গ্র্যান্ড প্রিন্স চাইনিজ রেস্টুরেন্টে। তো এখানে আগে আমরা প্রায় আসতাম, ইদানিং বেশ কিছুদিন ধরে আসা হয় না। তো এখানে আসলে মন খুব ভালো হয়ে যায়, কারণ স্টুডেন্ট লাইফ থেকে এখানে আমি যাতায়াত করি। তো এদের পরিবেশটা খুব ভালো, সব কিছু মিলে ভালো লাগে। এখানে আসলে মন ভালো হয়ে যায়, স্টুডেন্ট লাইফের অনেক কথা মনে পড়ে। তো এখানে আসার পরে আমরা টেবিল রিজার্ভ করলাম, করার পরে অনেকক্ষণ বসে থাকলাম। তো বসার পরে ওয়েটার আসলো, কিছু ফুড অর্ডার করলাম। করার ফাঁকে আমি কথা বলতেছিলাম আমার ছোটো শালী ইউনিভার্সিটিতে পড়ে, আর পড়াশোনার কী আপডেট, কী অবস্থা। আমার ভাগ্নে এখানে একটা স্কুলে বিসিএসসিতে পড়ে, সায়েন্সে। তো ওর বিষয়ে কথা বলতেছিলাম, যেহেতু আমিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো ওকে কিছু টিপস দিচ্ছিলাম। এসব কথা বলতে বলতেই আমাদের সামনে ফুড আইটেম চলে আসলো। তো আমরা অর্ডার করেছি প্রিন্সের স্পেশাল চাউমিন, থাই ব্যাংকক চিকেন এবং প্রিন্সের স্পেশাল থাই চিকেন স্যুপ। তো ফুড আইটেমগুলো ট্রাই করতেছিলাম, ওদের স্যুপটা আমার কাছে বেস্ট মনে হয়। তো স্যুপ ট্রাই করলাম। চাউমিনটা মোটামুটি লাগছে, খুব একটা ভালো লাগে না আজকে, খারাপও লাগে না। চিকেনটা ভালো ছিল। তো এগুলো আমরা ট্রাই করতেছিলাম, করতে করতে কয়েকটা সফট ড্রিঙ্কস অর্ডার করছিলাম, সফট ড্রিঙ্কসও খাচ্ছিলাম। খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে যে আজকে জান্নাতের আম্মু আমাদের সাথে আসেনি, ওনার জান্নাতের আব্বু আছে লন্ডনে। তো আমরা ভাবলাম যে এরপরে যদি ওরা আসে তো অন্য কোথাও একটা গেট টুগেদার করবো। যেহেতু এখানে আমরা প্রায় আসি, দেখি সামনে 13 তারিখে আসার কথা, আসলে হয়তো আমরা বাইরে কোথাও বলবো। তো এসব বিষয়ে কথা বলতে বলতেই ওর খাওয়া শেষ করে চলে গেছে রাইড শেয়ার করতে। এখানে একটু চাইল্ড জোন আছে, সেখানে গিয়ে ও খেলাধুলা করতেছে। তো এই হেলিকপ্টারের মধ্যে উঠছে, তো এখানে আবার টিকিট কাটতে হয়। তো আমার বলতেছে আব্বু টাকা দাও। আমি বললাম যে তোমার সালামির টাকা দিয়ে তুমি তো ট্রাই করতে পারো। তো বলার পরেও আবার সত্যি সত্যি সালামির টাকা দিয়ে ট্রাই করলো রাইডগুলো। তো খুব দেখি যে খুব মজা করতেছে এখানে, কারণ ও যখন 1-2 বছর বয়স তখন থেকেই তো এখানে যাওয়া আসা করে। তার আগে থেকে আমরা যাওয়া আসা করি, কিন্তু ওর থেকে ও জন্মের পর থেকেই। তো সব কিছু মিলিয়ে অনেক মজা করতেছে, যে পুরান জায়গা ফিরে পাইছে এবং ঘোড়ার উপরে উঠে মনে করতেছে যে সে সত্যিকারই ঘোড়ার উপরে উঠছে, এই ফিলগুলো করতেছিল। যাই হোক, এখানে আমরা অনেকটা সময় কাটাইলাম, খুব সুন্দর একটা মুহূর্ত কাটলো আমাদেরকে। তো আমরা কিছুক্ষণ গল্প আড্ডা দিয়ে বাইরে চলে আসার জন্য প্রস্তুতি নিলাম এবং ফাইনালি আমরা বাইরে চলে আসলাম। আসার পরে ভাবলাম যে আর একটু ঘোরাঘুরি করে চলে যাব বাসায়। তো এই উদ্দেশ্যে আমরা বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।